30 বছর হয়ে গিয়েছে আর ত্বকে এসে গেছে বলিরেখা, তাহলে আজকের এই রেমেডিটা বন্ধুরা একবার ব্যবহার করে দেখো। প্রথমবার ব্যবহার থেকেই দেখবে তোমাদের স্কিন অনেক বেশি টান টান, উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে যাবে। তার সাথে যদি স্কিনে ফাইন লাইন্স পড়েছে, চোখের পাশে কুচকে গিয়েছে, রিঙ্কেলস এসে গিয়েছে, তাহলে অবশ্যই এই রেমেডিটা তোমাদের জন্য। তো দেখো কি করতে হবে। সবার প্রথমে আমাদের লাগবে এখানে কয়েকটা লবঙ্গ। লবঙ্গ কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। আমাদের এই যে স্কিনকে টান টান করে, স্কিনে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়ালও কাজ করে। তো দেখো আমি এখানে একটুখানি লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, তোমরাও একটুখানি গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গ্লিসারিন। গ্লিসারিন কি করবে, আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করবে, তার সাথে সাথে স্কিনকে অনেক বেশি টান টান করবে। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসিউল, এভিয়ান 400, যেটা কি করবে, স্কিনকে অনেক বেশি টান টান, অনেক বেশি ময়েশ্চারাইজ আর গ্লোয়িং করবে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ গোলাপ জল। গোলাপ জল আমরা জানি স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে, স্কিনকে গ্লোয়িং করে এবং স্কিনকে কিন্তু অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে। তো দেখো এই রেমেডিটা আমি 7 দিনের জন্য বানাচ্ছি, তো তোমরা কোয়ান্টিটিটা সেই বুঝেই বানাবে। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কি করবে, স্কিনের এই যে ব্রণ, ফুসকুড়ির দাগ সেই সব সরাতে সাহায্য করবে, তার সাথে সাথে স্কিনকে অনেক বেশি হাইড্রেট করবে, নরম রাখবে, ময়েশ্চারাইজ করবে আর গ্লোয়িং করবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মানে 1/2 চামচ মতো অলিভ অয়েল। যদি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো বা বেবি অয়েল কিন্তু দিতে পারো। দিয়ে কি করবে, খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে যখন এরকম ক্রিমের মতো কনসিস্টেন্সি হয়ে গিয়েছে, মানে আমাদের ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যান্টি এজিং ক্রিম, এটা ভীষণ ভালো কাজ করে বন্ধুরা। তো চলো তোমাদের ব্যবহারটা দেখিয়ে দিই। কি করবে, প্রত্যেক দিন রাত্রেবেলা আমার বানানো হোমমেড ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ধোবে, বা তোমরা মার্কেটের ফেস ওয়াশও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো মার্কেট ফেস ওয়াশের চেয়ে হোমমেড ফেস ওয়াশ কিন্তু বেশি ভালো। দিয়ে কি করবে, এই ক্রিমটা মুখে আগে খুব ভালো করে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট একটুখানি মাসাজ করবে। ঠিক এভাবে টেনে টেনে মাসাজ করবে। যত মাসাজ করবে দেখবে আস্তে আস্তে স্কিনের গ্লোটা পুরো বেরোচ্ছে, এতটা স্কিন গ্লোয়িং হয়ে যাবে না ইনস্ট্যান্ট, যে তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আর এভাবেই একটু টেনে টেনে মাসাজ করবে, তাহলে দেখবে দিনে দিনে তোমাদের এই যে চোখের চারপাশে কুঁচকে যাওয়া, কপালে ভাঁজ পড়ে গিয়েছে, কিরকম মুখের চারপাশে ঝুলে গিয়েছে স্কিনটা, সেটা কিন্তু আস্তে আস্তে টান টান হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের স্কিনে এখনো বলিরেখা পড়েনি তারা কিন্তু আজ থেকেই এই রেমেডিটা ইউজ করা শুরু করে দাও, তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।